আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদেরকে আবার বালিশের আপডেটটা দিচ্ছি, কারণ বালিশগুলো দিন দিন বড় হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে, আমি নিজেও বলতে পারতাছি না। আমার বালিশগুলোর প্রায় বয়স হবে, মানে আমি আমার বাসায় যতদিন নিয়ে আসছি অতদিনের মধ্যে এই বালিশগুলোর বয়স প্রায় হবে, প্রায় 2 মাসের মতো হবে আমার বালিশগুলোর বয়স। কিন্তু আমি বুঝতেছি না আসলে আমার বালিশগুলো বড় হচ্ছে না, আসলে দিন দিন ছোট হচ্ছে। মানে আমি আমি সাধারণত এদেরকে খাওয়াই হচ্ছে হলো আপনার ধান ধান ছাড়া অন্য কিছু খাওয়া যায় কিনা, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অনেকেই বলেন যে ভাই বালিহাঁস কোথায় পাবো, কোথায় বিক্রি হয়, কিভাবে বালিহাঁস নিব। আসলে বালিহাঁসগুলো আসলে বিক্রি করে এবং বালিহাঁস বেচা বা কেনা এটাই কিন্তু দুইটাই অপরাধ। মানে এই বালিহাঁসগুলো পাবেন হচ্ছিল অত্যন্ত গ্রামের যে ভিতরের চরের হাটগুলোতে বা গ্রামে একদম গ্রামের যে হাটগুলোতে, ওগুলোতে যদি আপনারা ভিজিট করেন বা ওগুলোতে একটু যদি খোঁজ খবর রাখেন তাহলে এই বালিহাঁসগুলো আপনারা পাবেন। যদি আপনারা যাদের বাসা গ্রামে, একটু গ্রামে প্রতি হাটে একটু খোঁজ খবর করবেন অবশ্যই পাবেন। আর বিশেষ করে নদী এলাকার হাটগুলোতে যদি খোঁজ খবর করতে পারেন তাহলে বালিহাঁস আপনারা পাবেন। অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনার বালিহাঁসগুলো বিক্রি করবেন কিনা। আসলে আমার বালিহাঁসগুলো বিক্রি করার এই পর্যন্ত ইচ্ছে নাই। যদি ভবিষ্যতে বিক্রি করি তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ইউটিউবেই জানতে পারবেন যে আমি বিক্রি করলে অবশ্যই জানাবো। আমি এই বালিহাঁসগুলো পাইছিলাম রাস্তার পাশে, মানে একজন বিক্রি করতেছিল, তখন ছোট ভাইকে বললো, ছোট ভাই এই বালিশগুলো কিনছিল। এই চারটা আমি কিনছিলাম হচ্ছে মাত্র 1100 টাকা দিয়ে। তার মধ্যে একটা উড়ে গেছে, একটা মারা গেছে। বর্তমানে এই দুইটা আছে, এই দুইটার মধ্যে কোনটা ছেলে কোনটা মেয়ে আসলে আমি বুঝতেছি না। কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বালিহাঁস কতদিন বয়সে ডিম দেয়, কতদিন পর ডিম দেয়, সেই বিষয়টা আসলে আমার জানা নেই। আমি আসলে দেখি আর বুঝি যে ওলি কতদিন পর ডিম দেয়। আপাতত এই ধানগুলা পানির মধ্যে দিয়ে খাওয়ায়, ধান ছাড়াও কি কি খাওয়ানো যায় বা কি কি খায় বালিহাঁস, যদি কেউ পুষে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কি খাওয়ানো যায় বা কি খাইলে বালিহাঁসের স্বাস্থ্য এবং সুন্দর থাকে এবং ভালো থাকে। আর শীতকালের জন্য কি ট্রিটমেন্ট বালিশের জন্য নিতে হয় একটু জানাবেন।